तो hey guys, अस्सलाम वालेकुम, दिस इज राहुल वाइटी एंड बैक टू माय चैनल নিউ अनदर ভিডিও। তো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছো আজকে কি টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, তো গাইস তোমরা তো সবাই মোটামুটি জানো বাংলাদেশ টপ 1 ওবাইদুল ভাই আর প্রান্ত দাদাকে নিয়ে একটা মোটামুটি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। তো গাইস আজকে আমরা দেখবো যে আমাদের অ্যাডভান্স গেমিং মানে মুজাহিদ ভাই তাদের নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছে। তো গাইস দেখা যাক ফার্স্ট অফ অল সে কি বলে ভিডিওতে। তাও কিন্তু বাংলাদেশ টপ 1 মানে রাত ভাই তাকে বলছে আমাকে 2 মাস দাও, 2 মাস সময় দাও। আমি কিন্তু টেক্সট পড়তেছি, আমি কিন্তু ভিডিওতে কি চলতেছে এইগুলা না, আমি তাদের টেক্সট পড়তেছিলাম। মাঝখানে কি টেক্সট গুলো আসতেছে। সে বলতেছিল আমাকে 2 মাস দাও ভাই, আমাকে 2 মাস দাও। এর মানে প্রান্তকে সে কিন্তু 2 মাস পরে দিতে রাজি ছিল, তার কাছে 2 মাস সময় চাইছে। বাংলাদেশ টপ 1 বিপদে আছে বলেই তো হুট করে তো একটা মেম্বার এনে ফেলতে পারে না, হুট করে তো একটা অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবে না। এই জন্য প্রান্তকে নিয়ে সে 2 মাস সময় চাইছে। কিন্তু এইদিকে ওবাইদুল কাদের, মির্জাফর ওবাইদুল কাদের, গাঞ্জাখুর ওবাইদুল কাদের এমনি বলতে হইতেছে এখন। ওবাইদুল কাদের বাংলাদেশ টপ 1 কে ডাইরেক্ট ওয়ার্নিং, ফেস্টিভ্যালের হুমকি, পেজে স্ট্রাইক। আরে বাপ রে বাপ, একটা কাল সাপের জন্য বলছিলাম জাস্টিস ফর ওবাইদুল, যদিও আমি বলছিলাম এখন না, আগে রাতের ভিডিওটা আসো, যদি দেখি সেম ঘটনাই তাহলে জাস্টিস ফর ওবাইদুল। অন্যথায় এখন যা দেখতেছি ওই ছেলেটা কত জঘন্য। হের স্বার্থ উদ্ধার হয় নাই বলে সে বাংলাদেশ টপ 1 কে ওয়ার্নিং মারা শুরু করে দিচ্ছে, তাও ফেস্টিভ্যালের ওয়ার্নিং। তারপর পেজে স্ট্রাইকে মেরে দিচ্ছে। এখন লোভি কে বেঈমান কে? আমি তো মনে করি লোভি এবং বেঈমান হচ্ছে ওবাইদুল ভাই। কত বড় লোভি, টুর্নামেন্ট নিয়ে একটা খেলাধুলা সাজাইলো, কারণ তার দরকার টাকা। সে অন্য নাম দিয়ে চালাই ফেলবো টুর্নামেন্ট, নিজে শুধু টাকা কামাবে। প্রান্ত বা বাংলাদেশ টপ 1 এর কোনো দোষ নাই। এক কথায় বলতে গেলে প্রান্তকে যদি তুমি তোমার জায়গায় রেখে চিন্তা করো, সে কিন্তু তার জায়গায় রাইট আছে, সে কিন্তু ভুল কিছু করে নাই। আর বাংলাদেশ টপ 1 কে যদি তোমার জায়গায় রেখে চিন্তা করো 100% রাইট। ওবাইদুল ছেলেটাকে যদি তোমার জায়গায় রেখে চিন্তা করো, তখন তুমি যদি মনে করো তুমি রাইট, তাহলে তুমি একটু হইলেও ভুল আছো। কারণ তুমি একটা ছেলেকে এভাবে ওয়ার্নিং মারতে পারো না, একটা ছেলেকে এভাবে সরাসরি বলতে পারো না হয়তো আমার সাথে থাকবে নয়তো তার সাথে থাকবে, দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। একজনকে তো বললো ফেস্টিভ্যালের হুমকি, আরেকজনকে ডাইরেক্ট সম্পর্কের হুমকি। এভাবে হুমকি দামকি দিয়ে কি কাউকে রাখা যায়? গাইস তোমরা তো সবকিছুই দেখলা মুজাহিদ ভাই কি বললো। তো গাইস এক কথা আছে না, বাংলাদেশ টপ 1 এর ভালো একটা ইউটিউব চ্যানেল আছে, 1 মিলিয়ন 1.5 মিলিয়ন হয়েছে, আর ভি পেজ আছে, তার জন্য তার পক্ষে সবাই কথা বলতেছে। আসলে বিষয়টা মনে করেন যে ওবাইদুল ভাই কারণে প্রান্ত দাদাকে বাংলাদেশ টপ 1 চিনছে, আর সেই ওবাইদুল ভাই কি মনে করেন যে বলতেছে যে তোমার কোনো গেম পেলে নাই, আমি প্রান্ত দাদার আছে বলে তোমার আমার স্কোয়াডে খেলতে নেই। মুজাহিদ ভাইকে বলতেছি ভাই আপনি মনে করেন যে দুজনের ভিডিও দেখবেন, তারপর যাচাই বাছাই করে যাকে মনে করেন যে ফেয়ার মনে হবে সাপোর্ট করো ভাই। তার জন্য মনে করেন যে আপনি ওবাইদুল ভাইকে গাঞ্জাখোর, ডেন্ডিখোর, মির্জাফোর এগুলো তো বলার কোনো অধিকার নাই আপনার ভাই, এগুলো বলতেছেন কেন? তো ভাই কিছু কিছু ইউটিউবার টিকটকার বলতেছে বাংলাদেশ টপ 1 রে যদি সাপোর্ট করে থাকো আমার মানে সাবস্ক্রাইবার যারা করছো তারা আনসাবস্ক্রাইব করে দাও। তো ভাই আমি এইটা বলবো না, কারণ দুইজনেই মনে করেন যে আমি দুইজনকে ভালোবাসি, কিন্তু যে বাংলাদেশ টপ 1 যেটা করছে এটা আসলে ঠিক না, কারণ প্রান্ত দাদারে চিনছেই ওবাইদুল ভাইকে পরিচয় হওয়ার পর। তো ভাই কিছু বলার নাই, তো দুইজনে ভিডিও আপলোড করতে থাকুক, যাকে ফেয়ার মনে হবে তাকে সাপোর্ট করো।